আমার এই মুরগির ঘর করা দেখে অনেকেই হাসি ঠাট্টা তামাশা করতেছে। আমি বুঝি না, কিছু মানুষ নিজের বাড়ির ভাত খেয়ে অন্যের বাড়ির চিন্তা করার কোনো দরকার আছে? তারপরও আমাকে নিয়ে যখন কেউ সমালোচনা করে তখন আমার নিজের কাছে খুব ভালোই লাগে। যে যাই বলুক, আমি কারো কথায় কান না দিয়ে খামার করবই ইনশাল্লাহ। সমালোচনাকারীরা শুধু অন্যের কাজ দেখে সমালোচনাই করে যেতে পারে, নিজেরা কোনোদিনও কোনো কাজ করতে পারবে না। যাই হোক, আজকে আমার ঘরের সম্পূর্ণ কাজ শেষ, তাই একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দীর্ঘদিন রুমটা একদমই অযত্নে পড়েছিল, চারিদিকে অনেক মাকড়সার বাসা হয়েছিল, ফ্লোরটাও ধুলাবালিতে একদম পরিপূর্ণ হয়ে গেছিল। রুমটার চারপাশ ভালোভাবে ঝাড়ু দিয়ে এখন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অনেকদিন হলো ধোয়া হয় না, তাই একটু ভালোভাবে পরিষ্কার করার জন্য সাবমার্সেবলের সাথে পাইপ লাগিয়ে রুমে নিয়ে এসে বেশি করে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা নাকি ইমানের অঙ্গ, যে কাজই করব ইনশাল্লাহ ভালোভাবেই করব। মুরগি পালন করে লাভ লস যাই হোক, মুরগির যত্নের কোনো কমতি থাকবে না। সবাই দোয়া করবেন আমি যেন মুরগি পালন করে সফল হতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা খামার গড়ে তুলতে পারি। ঘর দোয়া শেষ করে আমি আমাদের উঠানে পানি ছিটাচ্ছি। আজকে প্রচুর গরম পড়েছে, গরমের দিনে আমাদের উঠানে অনেক ধুলা হয়, বাতাসের সাথে ধুলাগুলা উড়ে উড়ে ঘরের মধ্যে চলে যায়, তাই একটু পানি ছিটিয়ে ধুলাগুলা ভিজিয়ে দিচ্ছি। পানি ছিটানোর ফলে বাড়ির পরিবেশটা অনেক ঠান্ডা থাকে। গরমের দিনে দুই একদিন পর পরে আমি এই কাজটা করে থাকি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, কয়েকদিন আগে আমি ঝড় বৃষ্টির মধ্যে একটা ঘুঘুর বাচ্চা পেয়েছিলাম। বাচ্চাটা একদম ভিজে অসুস্থ হয়ে গেছিল, খাবারও খেতে পারতো না। সেই ঘুঘুর বাচ্চাটা এখন সম্পূর্ণ সুস্থ, নিজে নিজে খাবারও খেতে পারে। তাই আজকে আমি তাকে প্রকৃতিতে মুক্ত করে দিচ্ছি। পাখিটা আজকে থেকে স্বাধীনভাবে গাছের ডালে ডালে ঘুরতে পারবে। এই কাজগুলা করে আমার নিজের কাছে খুবই ভালো লাগে। একটা পাখিকে তার নতুন জীবন ফিরিয়ে দিতে পারা, এটা হয়তো আপনাদের কাছে অনেক ছোট একটা কিছু, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা কাজ।